স্বাগত সবাইকে। দেখো বোর্ডে দুটো অঙ্ক নেওয়া হয়েছে। কি করব আজকে আমরা? উৎপাদকের বিশ্লেষণ শিখবো। বেসিক্যালি তিনটে টাইপের উৎপাদকের বিশ্লেষণ আমাদের সিলেবাসে শিখতে হয়। নাম্বার 1 সূত্রের সাহায্যে, নাম্বার 2 মধ্য সহগ বিশ্লেষণ অর্থাৎ মিডিল টার্ম ব্রেক, আর 3 নম্বর হচ্ছে ভ্যানিশিং মেথড। তার মধ্যে মিডিল টার্ম ব্রেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো উৎপাদক আজকে যেভাবে আমি আলোচনা করব সেটা যদি বুঝে নিতে পারো, কথা দিলাম কোনো ধরনের মিডিল টার্ম ব্রেক বা মধ্য সহগ বিশ্লেষণ কখনোই আটকাবে না। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে কি টাইপের অঙ্ক, কিভাবে দেখে বুঝবো যে এটা মধ্য সহগ বিশ্লেষণ হবে। খেয়াল করে দেখো, এখানে এক্স চলরাশি, তার সর্বোচ্চ পাওয়ার কত? 2। এই যে 2 রয়েছে, ঠিক তার পরের পাওয়ারটা কত? এখানে কিছু নেই মানে 1 আছে। ঠিক দেখো 2 এর অর্ধেক হচ্ছে 1। এবার প্রশ্ন আসতে পারে সবসময় কি 2 দিয়েই অঙ্ক দেবে? না, একদমই না। এখানে 4 থাকতে পারে, 4 থাকলে অবশ্যই তার পরের পাওয়ারটা 2 হবে। এই ধরনের অঙ্ক মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে করা যেতে পারে। দুটো অঙ্কের মধ্যে একটু চরিত্রগত পার্থক্য আছে, ইচ্ছে করে নিয়েছি, কারণ এই দুটো অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেবো ছাত্রছাত্রীরা কোথায় ভুল করে। 1 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক। আগে 1 নম্বর অঙ্কটা একদমই করব না, কারণ আছে। আগে 2 নম্বর অঙ্কটা করি। আগে পদ্ধতিটা জেনে নিই। কি করতে হবে? সর্বোচ্চ পাওয়ার কত আছে? স্কয়ার। তার সহগ কত? সহগ মানে সামনেরটা, সেটা হচ্ছে 3। ক্লিয়ার? চলরাশি কি? এক্স। এক্স বর্জিত রাশি কি আছে, অর্থাৎ ধ্রুবক রাশি কি আছে? ধ্রুবক রাশি হচ্ছে 8। গুণ করব, কত হচ্ছে? 24 হচ্ছে। এইবারে 24 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 2, 12, 2, 6, 2, 3। ক্লিয়ার ব্যাপারটা? কতগুলো উৎপাদক পেলাম? 2, 2, 2, 3, 4টে পেলাম। এই 4টে উৎপাদককে আমরা দুটো দলে ভাগ করে দেব। সাপোজ ধরো এই 3টে 2 দিয়ে একটা দল করলাম, তাতে কত হচ্ছে? 8 হচ্ছে। ক্লিয়ার? এই 8 আর এ পাশে থাকলো 3, এই দুটো দলের মধ্যে অর্থাৎ 8 এবং 3 এর মধ্যে যোগ অথবা বিয়োগ করব। যোগ অথবা বিয়োগ করে আমরা কি পেতে চাইছি? এই মাঝখানের 14টা আমি পেতে চাইছি। তাহলে 8 আর 3 যোগ করে 11 হচ্ছে, হচ্ছে না। 8 থেকে 3 বিয়োগ করলে 5 হচ্ছে, তাতেও হচ্ছে না। তার মানে আমাকে দলটা পাল্টে দিতে হবে। আচ্ছা, 2, 2 আর 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর একটা থাকলো কি? এখানে 2 থাকলো। 12 আর 2 এর মধ্যে যোগ করে দেখো তো, 14 হয়। তাহলে এই জায়গাটায় আমি 14, তার মানে 12 আর 2 এর সাহায্যে যোগ করে 14টা আমি পাচ্ছি। তাহলে সেই অবস্থায় আমাকে লিখতে হবে। কি করব? 3x² লিখে দিলাম। 14 আর লিখবো না। কি লিখবো? এই 12 যোগ 2, 12 যোগ 2, সাথে x আছে, xটা লাগিয়ে দিতে হবে। প্লাস 8 যেমন আছে রাখলাম। এইবার তার পরের লাইনটা কি হবে? 3x², x দিয়ে এটাকে গুণ করে দিতে হবে। 12x যোগ 2x যোগ 8। ক্লিয়ার? দেখো 4টে রাশি এসছে। 4টে রাশিকে দুটো দুটো করে ভাগ করে দেবো, করে আমি কমন নেব। কমন নেওয়া মানে কি? 3 আর 12 মধ্যে সবচেয়ে বেশি কত দিয়ে ভাগ যায়? 3 দিয়ে যায়, তাহলে 3 কমন যাচ্ছে। আর x² আর x, এখানে দুটো x, এখানে একটা x, কটা x কমন যাবে? একটা x কমন যাবে। নিয়ে নাও। তাহলে 3 চলে গেছে, অর্থাৎ 3 অক্ষে 3, 1 লিখতে হবে না। x² থেকে x চলে গেছে, দুটো থেকে একটা চলে গেছে বাইরে, থাকলো একটা। প্লাস 3 দিয়ে 12কে ভাগ করতে হয়, 3 4 12, তাহলে 4, আর এই এক্সটা বাইরে চলে গেছে, আটকে দাও। প্লাস এই দুটো দিয়ে কত কমন যাবে? এই দুটো দিয়ে 2 কমন যাবে, তাহলে 2 কমন নিলাম। তাহলে x প্লাস 2 দিয়ে 8কে ভাগ করলে 4। এইবার দেখো এইটা গোটা আর এইটা গোটা, প্লাস দিয়ে এপাশে একটা ওপাশে একটা, আস্তে আস্তে দুটো রাশিমালা পেয়েছি। তার মধ্যে x+4 আর এই x+4 দুজনের মধ্যেই আছে, তাহলে এটাকে আবার কমন নিতে হবে, x+4।
তাহলে x+4 যদি বাইরে চলে যায় প্রথমটা থেকে থাকবে 3x প্লাস x+4 যদি বাইরে চলে যায় দ্বিতীয়টাতে থাকবে 2। উৎপাদকে বিশ্লেষণ এখানে কমপ্লিট হয়ে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে x+4 আর 3x+2 এদের আর কিচ্ছু করা যায় না। এইবার চলে আসি একের অঙ্কটায়। এইখানে কত আছে? এইখানে আছে দেখো x² আগে কিছু আছে, সহগ কিছু নেই। নেই মানে সবসময় অভ্যাসে রাখবে 1 আছে, অর্থাৎ 1 নিতে হবে। তার সাথে এই 15 গুণ করতে হবে, তোমরা শিখে গেছো 15। তাহলে 15 এই 15কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 3 5 15, 3 আর 5-এর মধ্যে যোগ অথবা বিয়োগ করতে হবে যাতে এই 8 তৈরি করা যায়। দিব্যি বোঝা যাচ্ছে? যোগ করতে হবে। তাহলে x² লিখবো বিয়োগ 8 আর না লিখে কি লিখবো? 3 যোগ 5, সাথে x আছে লাগিয়ে দাও, যোগ এখানে 15। x² যেমন আছে রেখে দিলাম। x দিয়ে 3 কে গুণ, কিন্তু সামনে খুব সাবধান, মাইনাস থাকলে খুব সাবধান হয়ে যেতে হবে। -3 × x 3x, মাইনাসে প্লাসে -5 × x 5x প্লাস 15। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে। নাও x² থেকে x চলে গেল, থাকলো প্রথমটা থেকে x চলে গেছে -3। আর 5 আর 15-এর মধ্যে কমন যাচ্ছে কত? 5 যাচ্ছে। বিয়োগ 5 নিতে হবে, এই সাইনটাকে অ্যাডজাস্ট করতে গেলে বিয়োগ 5 নিলাম। প্রথমটা থেকে x মাইনাস নিলাম, তাই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 5 3 15। এবার x -3 দুজনের মধ্যেই আছে, x -3 নিলাম, থাকলো কত? এখান থেকে x, এখান থেকে 5। এবার প্রশ্ন আসছে ছাত্রছাত্রীরা কোথায় ভুল করে? ভুলটা আসলে তারা শুরু করে এই অঙ্কটা শেখা দিয়ে। যখনই এই অঙ্কটা দিয়ে তারা শুরু করে মধ্য সহগ বিশ্লেষণ শেখা, তখন তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায় যেহেতু এখানে কিছু নেই, তাহলে 15কেই উৎপাদক বিশ্লেষণ করলে বোধহয় 8 তৈরি করা যাবে। আসলে নিয়মটা তা তো নয়। নিয়মটা হচ্ছে ধ্রুবক রাশি নিতে হবে, সর্বোচ্চ পাওয়ারের সহগটা নিতে হবে। যখন এই অভ্যাসটা যখন হয়, শুধু এই রাশিমালাটা নিয়ে যখন সে শিখে ফেলে, তখন এই টাইপের যখন অঙ্ক আসে তখন সেখানটায় সে 8 নিয়ে অঙ্কটা করতে চায়। এই 3 আর গুণ করে না, ফলত আর 14 বানাতে পারে না। 12 দুগুণে 24 যেটা হচ্ছিল সেটা বানাতে পারে না, ফলত তখন তার কাছে মিডিল টার্ম ব্রেক তার কাছে অনেক কঠিন মনে হয়। তাহলে অভ্যাসটা কিভাবে তৈরি করতে হবে? অভ্যাসটা তৈরি করতে হবে ধ্রুবক রাশি, সর্বোচ্চ পাওয়ারের সহগ, এই দুটো গুণ করে মাঝখানে 14 বা মাঝখানে যেটা থাকবে সেটা বানাতে হবে। আর যদি আজকের আলোচনা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা 6x² - x -15 চেষ্টা করো কমেন্টে কি হবে তার আনসারটা অন্তত লেখার। লিখলে বুঝতে পারবো যে আমার ভিডিও দ্বারা তোমরা উপকৃত হচ্ছ। আজকের আলোচনা এখানে শেষ করবো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করো নিজের টাইমলাইনে রেখে দেওয়ার জন্য। আর শেয়ার করে সব দিকে ছড়িয়ে দাও, তার জন্য উপকৃত হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা, বাই।